সম্মানিত উপস্থিতি, আমার প্রাণ প্রিয় তরুণ আর যুবক ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন হেফাজত করেছিলেন সেদিন ছিল আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে হযরত মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কি ষড়যন্ত্র হলো? তৎকালীন সময় একজন বাদশা ছিল, তার নাম হলো ফেরাউন। তিনি নিজেকে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা। তৎকালীন যে ফেরাউন বাদশা, তিনি তাকে নিজেকে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম গোটা পৃথিবীর রব। আমি কে? জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আল্লাহ। ফেরাউন বলেছিল গোটা পৃথিবীর রব হলো আমি, ফেরাউন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ফেরাউন বলার পর একটা সময় ফেরাউন স্বপ্ন দেখল। ফেরাউনের যে ভবিষ্যৎবাণী যারা করতেন তারা বললেন, ফেরাউন, আমরা যে খাতাপত্র বই পুস্তক যা পড়তেছি, পড়ে দেখতেছি, আর কিছুদিন পর এমন একটা যুবকের জন্ম হবে, এই যুবকের জন্ম হলে আপনার ক্ষমতার মসনদ ভেঙে চুরমার করে দিবে। ফেরাউন টেনশনে পড়ে গেল, আহারে, আমার ক্ষমতার মসনদ চলে যাবে, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমি যে রব, সব ধ্বংস হয়ে যাবে, ব্যাপার কি? ফেরাউন এবার কি করল? বনি ইসরাইলের 40,000 সন্তান হত্যা করল। কত সন্তান? অল্প না বেশি? জোরে বলেন, বেশি। 40,000 সন্তান হত্যা করলো। কিন্তু আল্লাহ পাক যাকে জমিনে পাঠাবেন তাকে কেউ ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাতে চান তাকে আটকে রাখার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক কিনা? এবার ফেরাউন বনি ইসরাইলের 40,000 সন্তান হত্যা করল। শুধুমাত্র ফেরাউনের পরিকল্পনা হলো হযরতে মূসার জন্ম যেন না হয়। আজকেও পৃথিবীতে তাগুত শক্তি যারা আছে, তাগুত ক্ষমতার অধিকারে যারা তাগুত শক্তি, যারা ক্ষমতা লোভী, তারা শুধুমাত্র ফেরাউনের মতো ক্ষমতায় থাকার জন্য অসংখ্য মানুষকে দিনের পর দিন হত্যা করে ফেলে, ঠিক কিনা বলেন? যারা বলেন। তো সম্মানিত উপস্থিতি, ফেরাউন 40,000 সন্তান হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন, হযরতে মূসার জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। হযরতে মূসার জন্মের পরে আমরা সেদিকে যেতে গেলে সময় অনেক লম্বা দরকার, আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। হযরতে মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত পেয়ে গেলেন, মূসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর হযরতে মূসা ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করলেন না, বরঞ্চ কী করলেন? ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছনে লেগে গেলেন। কি করলেন? মূসা আলাইহিস সালামের পিছনে লেগে গেলেন। মূসার কিভাবে ক্ষতি করা যায়, হুজুরের কিভাবে বাস দেওয়া যায়, কি করা যায়? যারা বলেন, মূসার কিভাবে বাস দেওয়া যায়, মূসারে কিভাবে হত্যা করা যায়, মূসাকে কিভাবে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্রে লেগে গেলেন। হযরতে মূসা এবং মূসা আলাইহিস সালামকে যারা মেনেছিলেন, তার কওম যারা ছিলেন, তারা প্রত্যেকে হযরতে মূসাকে বললেন, হুজুর, এভাবে করে ফেরাউন আমাদের উপর শুধু অত্যাচার করে, আমাদের উপর জুলুম করে, আমাদের উপর নির্যাতন করে, এভাবে তো টিকে থাকা সম্ভব না। চলেন আমরা হিজরত করে অন্যত্র চলে যাই। কি করি? হিজরত করে অন্যত্র চলে যাই। হযরতে মূসা দেখলেন, আহারে, যারা নামাজ পড়ে, যারা ইসলাম মানে, এদের উপর এত জুলুম নির্যাতন সহ্য করা যায় না, চলো আমরা অন্যত্র চলে যাই। হযরতে মূসা তার উত্তরসূরি যারা, তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন পালায়। কি করে? পালাই চলে যাচ্ছেন। ফেরাউনের কানে সংবাদ চলে গেল। সংবাদ যাওয়া মাত্র ফেরাউন কিভাবে মূসাকে পাকড়াও করা যায়, তার উত্তরসূরি যারা, তাদেরকে কিভাবে পাকড়াও করা যায়, তাদেরকে গ্রেফতার করা যায়, ফেরাউন এবার নেমে গেলেন তার সৈন্যবাহিনী নিয়ে। ফেরাউন এবার দাবড়াইতে শুরু করলেন। মূসা আলাইহিস সালামের কওম যারা, তারা হযরতে মূসাকে বললেন, হুজুর, ফেরাউন আমাদেরকে যেভাবে দাবড় শুরু করেছে, তার সৈন্যবাহিনী নিয়ে যেভাবে আমাদেরকে দাবড়ায়, আমরা তো আর কিছুক্ষণের মধ্যে ফেরাউনের কাছে ধরা খেয়ে যাব। সামনে কি? জোরে বলেন, লোহিত সাগর। হযরতে মূসা বললেন, কাল্লা ইন্না রব্বি মাইয়া সায়াহদিন, ও আমার উত্তরসূরিরা, আমি যে রবের ইবাদত করি সে রব আমাকে কখনো মারবেন না। কি বললেন? আমি যে রবের ইবাদত করি সে রব আমাকে কখনো মারবেন না, আমাকে অবশ্যই হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না?
হজরতে মুসা, তার পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর। কি বলতেছেন? আমার রব আমাকে ধ্বংস করবেন না, আমার রব আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। হজরতে মুসার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। হজরতে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে কি? হজরতে মুসা বললেন, রব্বুল আলামিন আমার হাতে হলো লাঠি। হাতে কি? লাঠি। তোমার লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। হজরতে মুসা আঘাত করলেন। মুসা আঘাত করা মাত্র সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। হজরতে মুসা এবং তার উত্তরসূরি যারা, তারা সমুদ্র রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর ফেরাউন এবং তার উত্তরসূরি যারা, সৈন্যবাহিনী যারা, তারা আসলেন আর বললেন, ফেরাউন সামনে তো নদী, বিশাল সাগর, সাগরের মধ্যে রাস্তা। ফেরাউন বলে, আমি বানাই দিছি। কি বললেন? জোরে বলেন, আমি বানাই দিছি। চলো তোমরা, আমরা সমুদ্র পার হই। এই বলে ফেরাউন এবং তার উত্তরসূরি যারা, তারা সমুদ্র পার হওয়ার জন্য হজরতে মুসা সমুদ্র পার হয়ে গেলেন, তার উত্তরসূরি যারা, তারা পার হয়ে গেলেন। এরপর ফেরাউন তারা একেবারে সমুদ্রের যখন মাঝ পর্যায়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, সমুদ্র আগে যেভাবে ছিল ঠিক সেভাবে করে দাও। কি বললেন? আগে যেভাবে ছিল সেভাবে করে দাও। যখন করে দিলেন, তাহলে সমুদ্র আগে ছিল, সমুদ্র আবার যদি সমুদ্র করে দেয়, তাহলে সব কি হয়ে যাবে? সমুদ্র হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সমুদ্র হয়ে গেল। ফেরাউন এবং তার উত্তরসূরি যারা, তারা সব সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। তখন ফেরাউন বললেন যে, মুসা এবং তার উত্তরসূরি বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে, আমি সেই রবের উপর ঈমান আনলাম, মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। যখন এই কথা বললেন, আল্লাহ বলে যে, তোর ঈমানের আমার আর প্রয়োজন নাই। ঈমানের আর কি নাই? জোরে বলেন, প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে মুখের ভিতর কাদা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। সমুদ্রের ভিতর কাদা আছে না, কাদা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, আর কালেমা পড়তে পারলো না। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। যেদিন ধ্বংস করেছিলেন সেদিন ছিল